ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যা কানন। এই পর্বে আমরা বাংলা বিষয়ের প্রথম প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্রাইমারি টেট 2024-এর ফার্স্ট ক্লাস বাংলা থেকে। তোমরা আগের ক্লাসগুলি যারা করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নাও। চলো দেরি না করে শুরু করছি আজকের পর্বটি। দেখো, পার্ট এতে একটি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদটি তোমরা খুবই ভালো করে পড়ে নেবে। তোমরা ভিডিওটি পজ করে আগে এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে নাও, এরপর উত্তরগুলি করার চেষ্টা করো। আমি অনুচ্ছেদটি পড়ে নিয়েছি, এবার চলো আমি প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করি। তোমরা অবশ্যই প্রশ্ন উত্তর করার আগে এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, শিশু কিভাবে শিখে নেয় বা শিখে? নিজের অনুশীলনের ফলে, শিক্ষকের জ্ঞানদানের মাধ্যমে, নিয়মানুসারে, অপশন ঘ নিজস্ব নিয়ম অনুসারে। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে এই অনুচ্ছেদ অনুসারে, অপশন নম্বর ঘ নিজস্ব নিয়ম অনুসারে। 2 নম্বর প্রশ্ন, শিশুকে তুলনা করা হয়েছে গজের সঙ্গে, গাছের সঙ্গে, অঙ্কুরিত চারাগাছের সঙ্গে, বৃন্তের সঙ্গে। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর গ অঙ্কুরিত চারাগাছের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদটির মূল বিষয় কি? শিক্ষা, বিকাশ, জ্ঞানলাভ, শিক্ষণ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক শিক্ষা। এই অনুচ্ছেদটির মূল বিষয় হলো শিক্ষা। 4 নম্বর প্রশ্ন, জীবজন্তু কি সমাস? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, সমার্থক দ্বন্দ্ব। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ সমার্থক দ্বন্দ্ব। 5 নম্বর প্রশ্ন, মাটি কি ধরনের শব্দ? দেশি, তদ্ভব, বিদেশি, তৎসম। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ তদ্ভব শব্দ। 6 নম্বর প্রশ্ন দেখো, মাটিটা একটু খুঁড়িয়া দিন। মাটি কোন কারক? কর্মকারক, করণকারক, অধিকরণকারক, কর্তৃকারক। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ক কর্মকারক। পরের প্রশ্ন 7 নম্বর দেখো, নিজে নিজেই কোন ধরনের সর্বনাম? নিজে নিজেই কোন ধরনের সর্বনাম? আত্মবাচক, সমষ্টিবাচক, পারস্পরিক, সাপেক্ষ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ পারস্পরিক। নিজে নিজেই কোন ধরনের সর্বনাম? পারস্পরিক সর্বনাম। এরপর দেখো, এখানে একটি কবিতা দেওয়া আছে। এই কবিতাটি তোমরা খুব ভালো করে পড়ে নেবে। এই কবিতাটিও আমি পড়ে নিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে আগে ভালো করে কবিতাটি পড়ে নাও, এরপর তোমরা প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমরা কবিতাটি দেখে নাও। তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলির জন্য। 8 নম্বর প্রশ্ন দেখো, ন্যায় ধর্মে করুণা বিমুখ
কে কাকে এই কথাগুলি বলেছেন? গান্ধারী ধৃতরাষ্ট্রকে, গান্ধারী কর্ণকে, কুন্তী কর্ণকে, ধৃতরাষ্ট্র গান্ধারীকে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক, গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলেছেন। ন্যায় ধর্মে করুণা বিমুখ। এরপর দেখো, বদ্ধ তারাপণে কারা কোন পণে বদ্ধ? কৌরবরা রাজ্যে আসবেন, পাণ্ডবরা বনবাসী হবেন, গান্ধারী অরণ্যে যাবেন, পাণ্ডবরা রাজ্যে ফিরবেন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ, পাণ্ডবরা বনবাসী হবেন। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ধর্ম সম্বন্ধে গান্ধারীর মত কি? সম্পদের জন্য ধর্ম, সুখের জন্য ধর্ম, ধর্ম ধর্মেই শেষ, ধর্ম সংস্কার আচ্ছন্ন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ, ধর্ম ধর্মেই শেষ। এরপর 11 নম্বর প্রশ্ন, পাণ্ডব শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। পাণ্ডব শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। পাণ্ডু যোগ স্ন, পাণ্ডু যোগ ব, পাণ্ডব যোগ অ, পাণ্ডু যোগ স্ন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক, পাণ্ডু যোগ স্ন। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, নিষ্পাপ সন্ধিবিচ্ছেদ করো। নিঃ যোগ পাপ, নিঃ যোগ পাপ, নির্যোগ পাপ, নিযোগ পাপ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ, নিঃ যোগ পাপ, নিষ্পাপ। নিষ্পাপের সন্ধিবিচ্ছেদ হলো নিযোগ পাপ। এরপর 13 নম্বর প্রশ্ন, জানো তো সকলেই, তো তো কি জাতীয় অব্যয়? তো কি জাতীয় অব্যয়? আলঙ্কারিক অব্যয়, প্রশ্নসূচক অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয়, সম্বোধন অব্যয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক, আলঙ্কারিক অব্যয়। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, মহারাজ শব্দটি কি সমাস? কর্মধারয়, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক, কর্মধারয় সমাস। এরপর দেখো 15 নম্বর প্রশ্নটি, মোর শব্দটির বহুবচন কি? মোরা, মোদের, মম, মোদিগের। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ, মোদের। তাহলে মোর শব্দটির বহুবচন হবে মোদের। এরপর বাংলা বিষয়ের পার্ট বিতে তোমাদের কি থাকে? বাংলা প্যাডাগজি থাকবে 15টি। এই বাংলা প্যাডাগজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আমরা দেখে নিই। 16 নম্বর প্রশ্ন কি বলেছে প্যাডাগজির? ভাষার আত্মীকরণ প্রক্রিয়া ভাষার নিয়মকানুনের ওপর অধিক জোর দেয়, ভাবের আদান প্রদান ও যোগাযোগের ওপর অধিক গুরুত্ব প্রদান করে, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কে গভীর করে তোলে, ভাষার গঠনগত দিকটি উন্নত করে তোলে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ, ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করে। এরপরে দেখো 17 নম্বর প্রশ্নটি, শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? শিশুর সামাজিক বিকাশ, শিশুর প্রাক্ষবিক বিকাশ, শিশুর বৌদ্ধিক বিকাশ, শিশুর সর্বাঙ্গীন বিকাশ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ঘ, শিশুর সর্বাঙ্গীন বিকাশ। 18 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয়? মুখস্থ পদ্ধতি, আলোচনা পদ্ধতি, মনস্তাত্ত্বিক পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ, বক্তৃতা পদ্ধতি। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য প্রয়োজন শিক্ষণ প্রক্রিয়া, শিশুদের বক্তৃতা, আলোচনা, শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, উপরের সবকটি। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ, উপরের সবকটি।
এরপর 20 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গ্রামার ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস অফ এ ল্যাঙ্গুয়েজ ইটস অ্যানাটমি। কথাটি কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরিক পার্টিজ, এইচওয়েট, মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ, এইচওয়েট। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে? পরীক্ষার বন্দোবস্ত করে, প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে, লেখার বন্দোবস্ত করে, লেখা ও বলার ব্যবস্থা করে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক, লেখা ও বলার ব্যবস্থা করে। এরপর 22 নম্বর প্রশ্ন, ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কী? ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কী? অর্থযুক্ত শব্দ শোনা, অর্থযুক্ত বাক্য বলা, অর্থযুক্ত শব্দ বুঝতে পারা, অর্থযুক্ত শব্দ শুনতে পারা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ, অর্থযুক্ত বাক্য বলা। 23 নম্বর প্রশ্ন, অনুশীলন অংশে প্রশ্নগুলি কিভাবে সজ্জিত হবে? প্রচলিত রীতি অনুযায়ী, মনোবিজ্ঞান সম্মতভাবে, কোনো নির্দিষ্ট নিয়ম না মেনেই, কোনো প্রকার চিন্তা ভাবনা না করেই। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ, মনোবিজ্ঞান সম্মতভাবে। অনুশীলন অংশে প্রশ্নগুলি সজ্জিত হবে মনোবিজ্ঞান সম্মতভাবে। এরপর 24 নম্বর প্রশ্ন, পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক কী করবেন? বিষয়বস্তু দায়সারভাবে বুঝিয়ে দেবেন, আবার পড়তে বলবেন, সহপাঠীদের কাছে বুঝে নিতে বলবেন, ধীরে ধীরে বিষয়বস্তুর অনুশীলন করিয়ে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ঘ, ধীরে ধীরে বিষয়বস্তুর অনুশীলন করিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এরপর 25 নম্বর প্রশ্ন, মূল আর্য ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়? 10টি, 5টি, 8টি, 3টি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক, 10টি। পরবর্তী প্রশ্ন, ভাষার অর্থ সম্পর্কে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, শব্দার্থতত্ত্বে, ভাষাতত্ত্বে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ, শব্দার্থতত্ত্বে। ভাষার অর্থ সম্পর্কে আলোচনা করা হয় শব্দার্থ তত্ত্বে। নেক্সট প্রশ্ন, সাতাশ নম্বর দেখো, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা 6টি, 7টি, 8টি, 9টি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর খ, 7টি। এরপর পরবর্তী প্রশ্ন, মুখের কথাই সাহিত্যের একমাত্র ভাষা হওয়া উচিত। মুখের কথাই সাহিত্যের একমাত্র ভাষা উচিত, এই কথাটি কে বলেছেন? সতীনাথ ভাদুড়ী, বলাইচাঁদ মুখোপাধ্যায়, প্রমথ চৌধুরী, অচিন্ত মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ, প্রমথ চৌধুরী। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন, মৌলিক শব্দগুলির উৎস প্রাচীন ভারতীয় আর্য ভাষা, অনার্যদের ভাষা, দেশি ভাষা, বিদেশি ভাষা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ক, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন, দেখে নাও। কোন পাঠে রসাস্বাদনী বড় কথা নয়? রস আস্বাদনী বড় কথা নয়। এই রসাস্বাদনী যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে রস যোগ আস্বাদন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি কী হবে? কোন পাঠে রসাস্বাদনী বড় কথা নয়? চর্বণা পাঠে, ধারণা পাঠে, সাধনা পাঠে, সমবেত পাঠে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর গ,
সাধনা পাঠে। এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। দেখা হবে পরবর্তী প্রশ্নের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।